আপনি জানেন আমার মা আমাকে অভিশাপ দিয়েছে, তারপরেও আমি আমার মাকে বলতে পারিনি। সে অভিশাপটা কেমন জানেন? এখনো মায়ের কথা মনে পড়লে আমি রাতের বেলায় যখন মনে পড়ে তখন আর নিজেকে সংযত রাখতে পারি না। আর আপনারা বলছেন মাকে খেতে দেয় না, কে বলছে? আমার মা আমাকে বলেছিলেন, আমি যেদিন বেশ নেব মাকে প্রণাম করেছি, বাবা তো অনেক আগেই চলে গেছে। মাকে বললাম, মা আমি তো সন্ন্যাস নেব। সন্ন্যাস কথাটা প্রচলন, কিন্তু বেশ গ্রহণ করা। মা বললেন, বাবা যদি এ পথে কেউ যায় তাকে বাধা দিতে নেই, বাধা দিলে সে পাপিষ্ট হয়ে যাবে। তো তুমি যাও, তবে আমার একটা কথা কি জানো, যে পথে তুমি যাচ্ছ যদি এই পথকে তুমি কলঙ্কিত করো, যেন তোমার মুখ আমার দেখতে হয় না। জানি কারো কাছে ওই কথাটা অভিশাপের মতো লেগেছে, কিন্তু এটা যে আমার মার কত বড় আশীর্বাদ আমার প্রতি আমি নিজেও জানি না। সেদিন যদি মা আমাকে ওই ধিক্কার দেওয়া কথাটা না বলতো, হয়তো আমার জীবনে এই আপনাদের চরণ দর্শন নাও হতে পারত। সে কিন্তু সে বলেনি আমাকে খেতে দিলে না এজন্য না, সে বলছে তুমি যে পথে যাচ্ছ ওই পথের যদি কলঙ্কিত করো, তোমার মুখ যেন আমার দেখতে না হয়। আপনি বলুন তো, পৃথিবীর সবাইকে ভুলে যেতে পারি, যে আমাকে এই কথাটা বলেছে আমি তাকে ভুলতে পারি? ভোলা যায় তাকে? এমাকে ভোলার মতো মা? যদি এই পৃথিবীতে এমন মা আরো থাকে, যে মা তার সন্তানকে এরকম কথা বলতে পারে, আমি বলছি সেই মাকে যদি কোনো সাধু কোনো সত্যজন ত্যাগ করে, তার মহা মহা অপরাধ হবে। সে কোনোদিন কোটি জন্মেও ভগবানের চরণ পাবে না। সেই মাকে ত্যাগ করে দিতে হয়। কোন মা কোন বাবাকে ত্যাগ করে দিতে হয়? যে আমার গোবিন্দ ভজনের বাদী হয়ে দাঁড়ায়, যে আমার গোবিন্দ ভজন করতে দেয় না, যে আমার ভগবানকে ভুলে যেতে বলে। পৃথিবীর সবাইকে ভুলে যাওয়া যায়, কিন্তু আমার ভগবানকে তো ভুলে বাঁচা যায় না। ভগবানকে ভুলে থাকা যায় না। তাহলে যদি এমন একটা মা পাও, এমন একটা মা হতে আপনি ভজন করুন, যে আমি এমন একটা মা হতে চাই, আমি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে চাই। হরি বল, হরি বল। আপনার জীবনে কোনো সাধন ভজন না থাকলেও আপনার যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারেন, আমি এই ভাগবতে প্রমাণ দিয়ে যাচ্ছি, একজন সন্তান পারে তার পিতা মাতাকে মুক্তি দিতে। কোন ব্রাহ্মণ শ্রাদ্ধের মন্ত্র বলে আপনাকে মুক্তি দিতে পারবে না। আপনি গ্রামের 1 লক্ষ লোক খাইয়ে আপনার আত্মার মুক্তি করাতে পারবেন না। যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান আপনি জন্ম দিতে পারেন, গর্ভে ধারণ করতে পারেন, ওই সন্তানের দ্বারা আপনার মুক্তি দেওয়ার মতো যোগ্যতা ওই শুদ্ধ ভক্ত সন্তানের হয়ে যাবেই যাবে। বলো না গো রাধে রাধে। ভুলে গেছো সনাতনী? ভুলে গেছো সনাতনী? তুমি যাগ যজ্ঞ ব্রত আদি হোম যাহা কিছু করো না করো, যদি তুমি একটা সন্তান শুদ্ধ ভক্ত জন্ম না দিতে পারো, তুমি যজ্ঞ করেই তুমি মুক্তি পেতে পারবে না। কেন পারবে না? একজন শুদ্ধ ভক্ত। ভুলে গেছো সাগর বংশকে উদ্ধার করলেন ভগীরথ। ভুলে গেছো অসুর কুলকে রক্ষা করলেন, অসুর কুলকে উদ্ধার করলেন ভক্ত প্রহ্লাদ। করেছে কিনা? একজন ভক্ত বলতে পারবেন যেটা হয়নি সনাতন ধর্মে? তাহলে আপনি বাবা হয়েছেন, আপনি কি একবার জীবনে ভেবেছেন? আপনি মা হয়েছেন, একবার জীবনে ভেবেছেন 5 তলা বিল্ডিং আপনার সাথে যাবে না? যাবে? ক্ষিতিশ বাবুর ছেলে বিল্ডিং করেছে, 2 তলা 3 তলা 5 তলা ফাউন্ডেশন করেছে। ক্ষিতিশ বাবু আজকে দেহ রাখলে ওই ঘর থেকে বের করে দেবে, আর ওই ঘরে ঢুকতে দেবে না। আর যদি একটা শুদ্ধ ভক্ত, জানি না ভগবান প্রীতিশের মনটা আগে থেকে দেখছি, আগে কেমন ছিল আমি জানি না, আমার সাথে চলাফেরার পর থেকে
আমি দেখতে পাচ্ছি ওর মনটা যেন ভগবানের পথে, ভগবান সেবার নিমিত্তে অনেকটা এগিয়ে আসতেছে। আপনারা একটু আশীর্বাদ করবেন ওকে। ওর মনটা যেন আগে যদিও কোনো ভুল করে থাকে সমস্ত ভুল মার্জন করে দিয়ে গোবিন্দ যেন কৃপা করে ওর মতো প্রেম প্রতিষ্ঠা করে শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত করে। আপনারা ওকে আশীর্বাদ করবেন। তাহলে ক্ষিতিশ বাবু যদি বড় মহোৎসব করলো কিন্তু কাজ হবে না। যদি একটা ভক্ত ছেলে হয়, ওই ছেলেটা যদি ভগবানের কাছে প্রার্থনা করে, ভক্তের ডাকে ভগবান শুনতে বাধ্য, জানিবে নিশ্চয়। কার ডাক শোনে ভগবান? তাহলে আমার কি তৈরি করতে হবে? তাহলে এই যে যেখানে যতগুলো ছেলে পেলে আছে, বাবারা আছেন, মায়েরা আছেন, আপনার হাতে খাবে না কেন? একটা শুদ্ধ ভক্ত তৈরি করছি না, অথচ আমাদের সমাজে ভক্ত তৈরি করছি না, আরো ভক্তের দোষ ধরে বসে আছে। এমনকি ভগবানের দোষ ধরতেও আমরা ছাড়ছি না। কি ভগবানের লীলাকে কাল্পনিক মনে করছি। অনেক সায়েন্সের ছাত্ররা আছে, ভগবানের লীলা নাকি কাল্পনিক। বোকার বেটা বোকা কোথাকার, যে ভগবানের লীলাকে কাল্পনিক মনে করো 14 গোষ্ঠী গাথা। দুই কলম লেখাপড়ি শিখেই ভগবানের লীলা কাল্পনিক। ভগবান সম্বন্ধে তোমার বুঝবার যোগ্যতাই তো জন্মে। ভগবানের লীলা সম্বন্ধে বুঝতে হলে কোন সার্টিফিকেট ধারী পারে না। যদি সার্টিফিকেটকে পরিবর্তন করে যদি শুদ্ধ প্রেম ভক্তি অর্জন করতে পারো, যদি ভক্ত হতে পারো, সেদিন ভগবানের সুমাধুর্য লীলা সম্বন্ধে তুমি অবগত হতে পারবে। তার আগে কোনোদিন এই সনাতন ধর্মের ভগবান সম্বন্ধে জানার মতো যোগ্যতা তোমার হবে না। জানেন এই বাগাদিয়ার নাম শুনেছেন? বাগাদিয়া, হ্যাঁ, কিরণ বন্ধু ব্রহ্মচারীর নাম শুনেছেন? আছেন তো জানা জানা শোনা দু চারজন। এই কিরণ বন্ধু ব্রহ্মচারী ট্রিপল এমএ পাস। ওই যে শান্ত আছে, শান্ত তখন চাকরি পেয়েছে কিনা আমার জানা নেই। শান্ত বাবা চাকরি তখন কি হয়েছে আমার মনে নেই আর কি। তখন এই বাংলার বুকে এসেছিল। আমি তখন শর্ট প্যান্ট প্যান্ট পরি, বাবার সাথে সাধু সঙ্গ করে বেড়াই। এই কিরণ বন্ধু ব্রহ্মচারী যখন আসেন এই ট্রিপল এমএ পাস, আমার বাবার মুখ থেকে শুনেছি ওনাকে দুবার ভাগ্যে ঘটেছে। দেখে ওই কালীনগর হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ফটিক বাবু, তার ক্লাসমেট ছিল। চলে গেছে পরম বন্ধু ফটিক বাবু, চলে গেছে। এই ফটিক বাবুকেও এই ধর্মীয় লাইনে এই কিরণ বন্ধু ব্রহ্মচারীর অনুপ্রেরণায় এসেছিল। বৈষ্ণবের সহচর্যে, বৈষ্ণবের কৃপায় কি হয়। এই কিরণ বন্ধু ব্রহ্মচারী যখন ট্রিপল এমএ পাস করে সার্টিফিকেট নিয়ে যখন ঢাকা থেকে আসতেছিল, ওনার বাবার 2 বিবাহ, উনি আগের পক্ষে। যে কোনো কারণে মনের কষ্টই হোক আর যেভাবেই হোক, যখন পদ্মা পাড়ি দিচ্ছে ফেরিতে, সার্টিফিকেট হাতে নিয়েছে। তো উনি টিকাতলি বসে একদিন ভাগবতীয় কথা শ্রবণ করেছিলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি। এই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি যদিও জগৎবন্ধু সুন্দরের পথ অনুসারী, তাতেও আমি তাকে শতবার প্রণতি জানাই। কারণ তিনি আমার সনাতনী, এটাও বড় কথা নয়। তিনি আর নখ দর্পণের একটা বালুকণা সম জ্ঞানও আমার নেই। উপমহাদেশের মধ্যে একজন দার্শনিক, উপমহাদেশের মধ্যে একজন দার্শনিক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি ডক্টরেট করালো। একটু ভালো করে বুঝবেন, যারা ওই 2-4 কলম লেখাপড়ি করেই ভাবেন যে ভগবানের লীলা কাল্পনিক, আপনার মতো গরু ছাগল ওই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার আঙিনায় ওই গোশালায় রাখার যোগ্যতা আপনার নাই। ওই বৃন্দাবন বাদ দিলাম, ওই শ্রীঅঙ্গনেই নাই। আর বৃন্দাবনের বাড়িতে রমেশ বাবার গোশালায় ওই যে প্রেমানন্দ বাবার মন্দিরের ঝাড়ু দেওয়ার জন্য, জানেন ভারত বিখ্যাত ওই যে ঘুষাঘুষি না কুস্তি করে কি বলে রেসলিং, এই খেলার একজন ভারতের মাতার একজন কৃতি সন্তান রিঙ্কু, এইবারও দর্শন করে আসছি বৃন্দাবনে। একজন সৈনিক ছিলেন,
চাকরিরত অবস্থায় আবার ওই খেলা খেলছেন, রেসলিং খেলছেন। এই সারা বিশ্বে তাকে চেনে, সারা বিশ্বে চেনে। দেখবেন সবচেয়ে তুষো লম্বা, কঠিন, আমি তাকে হাত দিলে মাথা ছুঁতে এরকম করতে হয় দাঁড়াই। সেই লোকটাও কত বড় শিক্ষিত, কত বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, সে সমস্ত কিছু পরিত্যাগ করে বৃন্দাবনের মাটিতে, জানেন আজকে ওই ব্রজের ধুলায় গড়াগড়ি যায়, আর ওই ব্রজের ধুলাটাই অঙ্গে মাখিয়ে রাখে। এই কিরণবন্ধু ব্রহ্মচারী যখন পদ্মায় যখন ফেরিতে আসতেছে, পাঠে শুনেছিলেন জীবনের কথাটা, জানার কথাটা। তো সার্টিফিকেট ধরছে আর বলছে, আমি 3 বার করে ট্রিপল-ME পাস করলাম, বাইরে থেকে সার্টিফিকেট আনলাম, কিন্তু এই সার্টিফিকেটে তো আমার জীবনের কথা বলে দিতে পারলো না। কথাটা ভালো করে বুঝুন, আমার জীবনের কথা বলে দিতে পারলো না। এই সার্টিফিকেট দিয়ে আমি কি করব? যে কাগজ আমার জীবনের কথা বলতে পারে না, ওই কাগজ দিয়ে আমার কোনো প্রয়োজন নেই। সমস্ত সার্টিফিকেট গুলো পর্দার জলে ফেলে দিয়ে শ্রী অঙ্গনে মহানামজির চরণে গিয়ে আশ্রিত হয়ে বললেন, বাবা আমি যে গৃহ পরিত্যাগ করেছি, আপনি আমাকে আশীর্বাদ করেন, আমি যেন আর ওই গৃহে ফিরে যেতে না হয়, আমি আর ওই গৃহে যাব না। এদিকে ট্রিপল-ME পাস, আর ওদিকে ডক্টরেট করেছে মহানামব্রতজি, একজন দার্শনিক। সে কি চিন্তার উপরে ভাগবতের 10ম স্কন্ধকে 5ম খণ্ডে বিভক্ত করলেন। তার লেখনী দেখলে আপনার আমার মতো এই বদ্ধ ভুল হয়, তার লেখনী বোঝার মতো যোগ্যতা হয়নি। তাহলে আমি যদি বলি কৃষ্ণলীলা কাল্পনিক, তাহলে কি আমি গাধার চেয়েও নিকৃষ্ট না? গাধাও আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়ে যাবে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথাগুলো? আপনি দেখুন বৃন্দাবনের বাড়িতে এরকম ডক্টরেট হাজার হাজার লাখ লাখ পড়ে আছে। বৈষ্ণবপদ বাবা যে রাধা কুণ্ডের মধ্যে এখন বর্তমান সমাজে একজন বিদগ্ধ পণ্ডিত, শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবা। আর আপনারা 3 কলম লেখা পড়ি, সেটা একটা পেন্টুল বললেই আপনারা একেবারে কৃষ্ণলীলা কিছু নয়, এগুলো বলার সাহস এবং এত ধৃষ্টতা আপনাদেরকে দিয়েছে, এত বড় সাহস। কৃষ্ণলীলা কাল্পনিক বলার সাথে সাথে মনে হয় আমার যদি সেই যোগ্যতা এবং ক্ষমতা থাকো, জিহ্বাটা টেনে ছিঁড়ে দিতাম। কৃষ্ণ নিন্দা যে কর্ণে শ্রবণ করা হয়, সে কর্ণ যেন বধির হয়ে যায়। যে নয়নে কৃষ্ণ নিন্দাকারীকে দর্শনে, সে নয়ন যেন অন্ধ হয়ে যায়। যে বদনে কৃষ্ণ নিন্দা হয়, সে বদন যেন বুবা হয়ে হয়। সনাতনে জন্মগ্রহণ করে এত বড় ধৃষ্টতা দেখানো, সাধারণ কয়েক কলম লেখা পড়ে করে এটা করা উচিত নয়। এগুলো শুধু মূর্খতা, এগুলো শুধু মূর্খতা, মূর্খতার পরিচয় দেওয়া, এটা অন্য কিছু নয়। তাই দেখুন, বিদ্বান একজন শুদ্ধ ভক্ত হলে সে তার কুলকে পবিত্র করে দিতে পারে, পারে কিনা? রাধে রাধে। কি তার বংশকে মুক্তি দিতে পারে কিনা? তাহলে প্রমাণ কয়টা দেখিয়েছি? একটা দুটো দেখিয়ে। তাহলে পুত্র, মা কি হয়েছে? পুট করো কেন? একদম বন্ধ, এখন কথা শোনো। একজন পুত্র বংশে যদি সৎপুত্র জন্মে, একজন বংশ উদ্ধার হয়, তাহারই কারণ। কার কারণ? একজন সৎপুত্র। আমি বলছি না, ন্যায়শাস্ত্রে বললেন যে একজন সৎপুত্রের প্রয়োজন। যদি অসৎ পুত্র জন্ম দেন, তাহলে কোটি কল্পকালে আপনার আত্মার মুক্তি হবে না। ওই যে ক্ষিতিজবাবু আমি বলছি যে বিল্ডিং করেছে, সব করেছে, টাইলস করুক, শ্বেত পাথর দিয়ে বাধাই করুক, যদি ভক্ত সন্তান না তৈরি করতে পারে, পরিবারটাকে যদি ভক্তিমতী তৈরি না করতে পারে, ওই পাথরে মৃত্যু সময় হরিনাম কানে দেবেন।
হরিনাম কানে দেবে কে? যদি একটা ভক্ত সন্তান জন্ম দেওয়া যায়, ওই মৃত্যু সময় তাকে আর কিছু না দিতে পারলেও যেন বদন ভরে হরিনাম যেন ওই মৃত্যু সময় কর্ণে দিতে পারে। হরি হরি ভক্ত মা বাবাকে ত্যাগ করা অবৈধ। আমি যে কথাটা বারংবার বলছি ভালো করে জেনে নিন, লীলায় আবার ঢুকবো। যে বৃদ্ধ বয়স হয়েছে কিন্তু হরিনাম করছে না, পুত্রের সামনে তাস খেলছে, আছে না বাবা? মন্দিরের বারিন্দায় তাস খেলে আছে না? এই কথা বলুন, আছে কি না? ওই সামনে তো হাত তোলে না কে, কথা বলে না কে, ব্যাপার কি? সবাই তো আর খেলেন না, ওইর মধ্যে তুই একজন খেলতে পারেন, সবাই তো আর খেলেন না। যে কটা খেলেন নাই তার হাত তোলে, আর যে কটা খেলছে ওই কটা তো ভাবছে আজকে আমার দফা সারছে। তো যারা বয়স হয়েছে মনুষ্যকুলে ভাগবতে তাস খেলাকে অবৈধ ঘোষণা করেছে, তাস খেলাকে নিষেধ ভাগবতে। হ্যাঁ, নিষেধ করছে কিনা? তো বয়স হয়েছে, হরিনামের মালা নিলেন না, ভগবানের চরণে তুলসী দিলেন না, গুরুদেবের নাম জপ করলেন না, তাস খেলছেন, ওই মা বাবাকে ত্যাগ করাই ভালো, ওই মা বাবাকে খেতে না দেওয়াই উত্তম। এখন বলবে এটা তো মানবতার কথা না, সে তো যতই অন্যায় করুক মা তো, বাবা তো। না বলবার বলো কে? কি হয়েছে এবার? আউরু জাকি দাও কে? তোমাকে কি হয়েছে? আজকে বলবার, আজকে যে কয়টা বাজে বাজবে, আজকে বইলি যাও। হরি বল হরি বল। কি বলেন? বলবো না বন্ধ রাখো? কয়টা পর্যন্ত? হ্যাঁ, সারা রাত। এই যুবক বাবার হাত তোলো না কেন? কি হয়েছে? তোমাকে শক্তি শেষ নাকি? আর হবেই তো, কেতাব তলে মোবাইল চাপাতে শক্তি যাবে না, থাকবে নাকি? আর বললাম না, মাঝে মাঝে দুই চারটে গাই মার বয়স। তাহলে ভাগবত নিষেধ করলেন তাস খেলা, আমরা সেইটা মন্দিরে বসেই খেলি, তাহলে আমি কেমন বাবা? শান্ত, এইটা বাবা না? ওরে বাবা রে, শিক্ষক হয়েছে যারা শিক্ষক আছেন, স্কুল ফাঁকি দিয়ে এসে বাড়ি এসে ঘুমাবেন, আপনি বেতন পাবেন না? কয়দিন পাবেন? ওই যে শিক্ষা অফিসের সামনে এটা বসা আছে, যেদিন ভিজিটে যাবে যাইয়ে দেখবে প্রেজেন্ট নাই, 5 দিন 2 দিন আপনাকে ক্ষমা করবে, 5 দিনের দিন চাকরি শেষ। আপনি যেমন এখন বাবা হয়ে কাজ করছেন না বাবার যোগ্য, মা হয়ে মার যোগ্য কাজ করছেন না, আপনি মানব দেহ আর পাবেন না, পশুকুলে যেতে হবে, সেদিন যতই কান্দেন আর ভজন যোগ্য দেহ পাবেন না। বলো না গো রাধে? এজন্য থাকতে সময় অমন রসনায় একবার কৃষ্ণ বলিয়া ডাকো, অহংকার অভিমান পরিত্যাগ করিয়া হরি হরি বলিয়া একবার সবাই তাহলে কি মার হাতে খাওয়া যাবে না? খাওয়া যাবে, আবার যাবেও না। মা যদি ধর্ম আচরণ না করে, ধর্মশীলা না হয়, তার হাতের অন্ন গ্রহণ করা এই পণ্ডিত মশাই যাবে নাকি? আবার কথা বলে না, কারণ ওরা এবার দেশি পণ্ডিত, তো যদি এবার সকালবেলা কি খায় সাবধান। তো এইবার তারা মহাপ্রভু দাঁড়িয়ে আছে, সনাতন গোস্বামী বন্দনা করছে। মহাপ্রভু সনাতনের দিকে তাকিয়েছে, সনাতন দুটি হাত বেরিয়ে দিয়েছে, একবার এসো বাবা, আমার কাছে এসো।
বৈষ্ণবের লক্ষণ কি বুঝতে পেরেছেন? আমারে যদি গুসাই বলে আর বাবাজি বলে সন্ন্যাসী বলে আমি ভুলে একেবারে মানে যা ছিলাম তার 3টা বলে যাই। হ্যাঁ, টিয়াপা মাছ না পুটকা মাছ? ফুটকা মারছে না তো, লেজ দিলে নাড়া দিলে ভুলি এরকম হয়ে গেছে। আজকাল আমাকে সাধু অবস্থা যা হয়েছে, বাবা রে বাবা, আসনের কাম যদি পিছনে দেয় ভুলি একেবারে টেপা মাছ হয়ে যায়। আমার কি করছে, কিন্তু একবারও বলে ভাবে না আমি ওই যোগ্যতা অর্জন করছি কিনা। মহাপ্রভুর পার্শ্বদ যারা, তাদের কথাটা একটু শুনুন। খালি মহাপ্রভু মহাপ্রভু করে চিল্লাচ্ছি, কিন্তু তার পার্শ্বদরা কত বড় দৈন্যের মূর্তি ছিল। আমার মধ্যে তো কিচ্ছু নেই, আমি তো অসুর, কিন্তু আপনাদের বলছি কত বড় কথাটা একটু ভাবুন। যে ভগবানকে ব্রহ্মজ্ঞানে পায় না, যোগী যোগ সাধনে পায় না, সেই ভগবান সনাতনের সম্মুখে বলছে, সনাতন একটিবার আয় বাবা, আমার কাছে আয়। ভগবান সনাতনকে ধরার জন্য এগোচ্ছে, আর সনাতন একটু একটু করে পিছনে যাচ্ছে। না না প্রভু, তুমি আমাকে ছুঁয়ো না, তুমি আমাকে স্পর্শ করো না। কেন সনাতন? সনাতন পিছনে দৌড়িয়ে পিছনে চলে গেলে। মহাপ্রভু হাত টান করে দাঁড়িয়ে আছে, আয় আমার কাছে আয় বাবা, তোর জন্য আমি কতদিন ধরে বসে আছি। একটা কথা ভাবতে পারে, দয়াময় গৌর হরি ভক্তের জন্য আজ বসে আছে। জানি একটু মায়ের কথা বলছি, বাবার কথা বলি, তারপরে মহাপ্রভু জগৎ পিতা। সাধারণ আপনার মা 5টা সন্তানের মা, রাত 2টোর সময় আপনি ঘরে যাবেন। এই দুর্গাপূজায় আপনার স্ত্রীকে 15,000 টাকা দামে শাড়ি দিয়েছেন, 20,000 টাকা দামে শাড়ি দিয়েছেন। মাকে মাত্র 500 টাকাতে একটা শাড়ি দিয়েছিলেন। ওই 500 টাকা শাড়িটা পেয়ে মা সন্তুষ্ট। ওই 20,000 টাকা দামের শাড়িটা যাকে দিয়েছেন, আপনি রাত 2টোর সময় যাবেন, আপনার বাড়িতে 2জন ব্যক্তি সজাগ থাকে। বলেন তো কে কে? না, বাবা না থাকলেও আরো একজন ব্যক্তি থাকে। যদি আপনার বাড়িতে কোনো কুকুর পুষে থাকে, আপনার ভাইয়ের চেয়ে, আপনার সন্তানের চেয়ে, আপনার স্ত্রীর চেয়ে ওই কুকুরটা আপনার জন্য আগে জেগে থাকবে। জাগে কিনা বাবা? মালিককে কুকুর চেনে কিনা? কুকুর কিন্তু তার মালিককে ভুলে যায়। আচ্ছা বলুন তো, যত শীতের মধ্যেই হোক, আপনি বাড়ি গিয়েছেন, দরজায় নক করার সাথে সাথে বলুন তো কে ডেকে উঠে? জানেন ওই 2টোর সময়, খোকা তুই এসেছিস বাবা? কেন ওই ঘরে বৃদ্ধ বাবা আছে, বাবা ডেকে বলবে, বাবা তুই এসেছিস? হ্যাঁ বাবা এসেছি। মা বলবে, দেখ ভাত রাখা আছে, তুই খেয়ে নি। আমি উঠবো বাবা। স্ত্রীর রুমে গিয়ে ডাকছে, মা বলছে আমি উঠবো। স্ত্রীকে ডাকতে ডাকতে আধা ঘন্টা পার হয়ে যাবে, উঠছে। কোথায় গেছিলে? দেখবে তার গরমের চোটে ঘরে থাকার কায়দা নেই। বিভিন্ন কথা বলার পরে বলবে, ওইখানে দেখো ভাত আছে, খেয়ে নাও। কিন্তু মা, স্ত্রী ঘুমিয়ে পড়েছে, কিন্তু মার চোখে ঘুম নেই। 5টা সন্তানের মা বাবা, তারা যদি একটা সন্তানের জন্য রাত 2টো পর্যন্ত না ঘুমিয়ে থাকতে পারে, আর যে জগৎ পিতা জগদীশ্বর ভগবান কৃষ্ণ যিনি, তিনি কি এই জগৎ জীবের জন্য কখনো ঘুমায়? ওরে বিজয় বাবু গান করলেন, বিলাস বিছানায় শুয়ে তুই নিশি করলি ভোর, তোর শিওরে বসিয়া জাগে তোর দিয়া তোর। সে যে আগুলিয়া দেয় বাহু ডোর, অতি সাবধানে আর গোপনে।
আমার সেই জগৎ পিতা জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দুটি হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সনাতন, আমি তোর জন্য অপেক্ষা করে বসে আছি বাবা। ভগবান বড় দয়াময়। যেমন একজন ভাবুক গান গেয়েছে, কি জানি, ভগবান দাঁড়িয়ে থাকে কান্ডারি সেজে, সে বলছেন ওরে কোন কুলে ওরে সাধন ওরে ঠাই নাই রে যা আমি পার করিব, আমি পার করিব তারে জীবনে যদি সে একদিন নেই ওরে আমার এই ভক্তের সঙ্গ, এই ভক্তের সঙ্গ করে মন রে গৌর হরি বল হরি বল হরি বল যায়নি তাই গৌর হরি বল মন রে মন রে কোন কুলে ভাই নাই রে যায়, আর কোন কুলে ওরে ছাই নাই রে ওরে আমি পার করিব তারে, ওরে আমি পার করিব, আমি পার করিব তারে। জীবনে যদি সেই একদিন ওরে এই জীবনে যদি একদিন সেই ওরে একদিন ভক্তের সঙ্গ এমন ভক্ত সঙ্গ এমন সাধু সঙ্গ করে অবুঝ মনরে আর এই জগতে কোন কুলে ঠাই নাই রে যা আমি পার করিব, আমি পার করিব তারে জীবনে যদি সে একদিন রে ওরে আমার ভক্তের সঙ্গ করে কোলে নাই রে যা
বেশ আমি পারে করিব তারে। ওই আমি পারে করিব তারে ওই আমি পারে করিব তারে। জীবনে যদি সে একদিন জীবন সে যদি একদিন একদিন রে রে আমার এই ভক্তের সঙ্গে আমার ভক্ত সঙ্গ করে। আমার ভগবান বললেন আমার ভক্তের জন্য আমি মাঝি সেজে বসে থাকি। যদি আমার শুদ্ধ ভক্ত পাই আমি নিজে হাতে তাকে পার করে দিই। তবে আমি পারে করে দে ওরে আর আনি না আমি পার করে দেই ও তার পেতে হয় না জম যাত না তারে আমি নিজে পার করে দেই আর আনি না। ও তার পেতে হয় না জম যাত না জমজাত না তাকে আমি পার করে দেই আর আনি না। তাকে আমি পার করে দেই আর আনি না। তার জম যাত না থাকে না। ভগবান কত বড় দয়া কত বড় করুণানিধি প্রেম বারধি। তার ভক্তের জন্য সে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে কতদিনে আমার ভক্তকে পাবো। শুধু ভক্ত ভগবানকে চায় না, ভগবানও তার শুদ্ধ ভক্তকে চেয়ে বসে থাকে, পতপানে চেয়ে বসে থাকে কতদিনে। প্রমাণ সনাতন এসো আমার কাছে আসো। না না প্রভু আমি যে অস্পৃশ্য, আমি অস্পৃশ্য, আমি অশুচি, আমাকে স্পর্শ করলে তুমি অপবিত্র হয়ে যাবে। আমাকে অস্পৃশ্য করলে, আমাকে পরশ করলে তো তুমি অপবিত্র হয়ে যাবে। মহাপ্রভুর প্রেম আরো বর্ধিত হয়ে গেল। সনাতন বলছে সনাতন না না বাবা কি বললে তুমি? তোমাকে স্পর্শ করলে আমি অপবিত্র হয়ে যাব? না সনাতন তুমি জানো না আমি এতদিন অপবিত্র ছিলাম, তুমি একটিবার আমার পক্ষে আসো, আমি তোমার মতো ভক্তকে পরশ করে আমি ভগবান নিজেই পবিত্র হয়ে যাব। পবিত্র হব তোমার মতো ভক্তকে পরশ করে। কথাটা বুঝতে পেরেছি? ভগবান বলছে তোমার মতো ভক্তকে পরশ করে নারীকুল ধন্য হয় কখন জানেন? নারী কখন মা হয়? যখন সন্তান সম্ভব না হতে পারে ততদিন পর্যন্ত নারী জন্ম সার্থক হয়। সন্তান গর্ভে ধারণ করলেই হবে না, জানেন মা ডাক শুনতে হবে। যে মায়ের সন্তানটা বোবা সে মায়ের কত যন্ত্রণা যে সন্তানের মুখ থেকে একটা মা ডাক শুনতে পারে, তার কত বড় যন্ত্রণা। ভগবানত্ব সার্থক হয় তখন যখন তার ভক্তকে পক্ষে জড়িয়ে ধরতে পারে। গুরুর জন্ম ধন্য হয় যদি একজন শুদ্ধ ভক্ত তৈরি করতে পারে। বলো না গো রাধে রাধে রাধে। কানে ফু দিলেই হবে না, একজন শুদ্ধ ভক্ত
তৈরি করতে পারলে গুরুর জন্ম সার্থক, নাহলে গুরুর জন্ম সার্থক না। কানে ফু দিলেই গুরু হওয়া যায় না। কানে কানে ফু দিলেই গুরু হওয়া যায়, এর কতগুলো তাৎপর্য আছে, অনেকটা তাৎপর্য আছে। তাকে কি বলবো, কোথায় বলবো, বড় যন্ত্রণা। সমাজে গুরুগিরি ব্যবসায় ভরে গেছে, অর্থের জন্য গুরুগিরি করছি, কিন্তু ভগবানের নাম বিতরণের জন্য নয়। গুরুগিরি এখন প্রতিযোগিতা চলছে, দালাল ধরে গুরুগিরি চলছে। শিষ্য করার জন্য দালাল সেট করা হয়। এগুলো বন্ধ করতে হবে। এগুলোর মধ্য দিয়ে কখনোই মুক্তির পথ খুঁজে পাওয়া যাবে না। আজকে একটা ছেলে বলছে, বাবা গুরু কি ত্যাগ করা যায়? হ্যাঁ, ত্যাগ করা যায়। আবার গুরু ত্যাগ করা অকর্তব্য। গুরু ত্যাগও করা যায়, গুরু ত্যাগ করা আবার অকর্তব্য। যদি গুরুর দেখলাম সে এমন ভঙ্গি ভাঙে এত কথা বললেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল গুরু আচরণশীল না, গুরুর কথার সাথে আচরণের সাথে সম্পর্ক নেই, গুরুর প্রতি আমার অশ্রদ্ধা অভক্তি অশ্রদ্ধা আসে না, তখন ওই গুরু এমনি ত্যাগ হয়ে যায়। ওই মন্ত্র জপ করলে কোনো কাজ হবে না। এই জন্য আমাদের অনেক তাৎপর্য। তাহলে ভগবানকে ভুলে থাকা যাবে না। ভগবান কি বলছে, আর দেখুন তার ভক্ত কি বলছে। সনাতন বলছে, প্রভু আমাকে ছুঁইও না, আমি অস্পৃশ্য। আমরা কি একজন ব্যক্তি বলি যে আমি অপরাধী, আমি অমুক? এটা মুখে বললো, মনে বলি। আমাকে গীতা দান যদি না করে আমি ভুলে যাই। কি আমি গোপীনাথ, আমাকে যদি একটা গীতা দান না করে, আমি এই বাড়ির গুরুদেব, আমারে করলো না গীতা দান, হ্যাঁ তুই ভস্য হয়ে যাবে, অভিশাপ এসে গেল। ওরে বৈষ্ণব হইছি আমি। আমার চিন্তা চেতনা থাকতে হবে। আমাকে গীতাটা না দিয়ে যদি একটা যুবক ছেলের হাতে একখানা শ্রীমদ ভগবত গীতা ধরিয়ে দেওয়া হয়, ওই গীতার শ্লোকটা যদি একটা যুব সমাজের মধ্যে প্রকাশ পায়, যদি ওই গীতার শ্লোকটা পড়ে ওর যদি মনুষ্যত্ব জাগ্রত হয়, তাহলে আমার জন্ম ধন্য হয়ে যাবে, আমার জাতি জাগবে, আমার সমাজ জাগবে, আমার ধর্ম জাগবে। জাগবে কিনা? সমাজে বৈষ্ণব সেবা নিমন্ত্রণ করি, বুড়ো চুল পাকাগুলো, দাঁত পড়াগুলো, যেগুলো খাইয়ে হজম করতে পারবে না, খাবে এইতে যাই এই হজম হবে না, অকাম করবে, সেইগুলোর নিমন্ত্রণ করি। আরে বাবা, ওইগুলোর সাথে সাথে কিছু যুব সমাজও নিমন্ত্রণ করতে হবে। এই রাগ করছেন নাকি আমার কথা? বৃদ্ধদের সাথে যুবকদেরও বলতে হবে, কারণ যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায়, সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয়। তাহলে ওদের সঙ্গের মধ্যে এনে, ওদের মধ্যে যদি হরি প্রেমে ঢুকিয়ে দেওয়া যায়, যদি গৌর প্রেমে ঢুকিয়ে দেওয়া যায়, একদিন আমার বলতে কেউ যেদিন থাকবে না। আমি যদি রাস্তার পাশে ভাগাড়ে পড়ে থাকি, ওরা যদি ভক্ত হয়, ওরাও একদিন আমাকে দেখে আমার কানের কাছে হরি নাম দিবে। হরি বলে বলিয়া নাচিয়া নাচিয়া আমাকে বিদায় দিবে। তাই সবাই আমরা বৈষ্ণব কখনো পোশাকে চেনা যায় না, বৈষ্ণব কখনো ভাষায় চেনা যায় না, বৈষ্ণব কোনোদিন চেহারায় চেনা যায় না। বৈষ্ণব একমাত্র চেনা যায় তার সঙ্গ করিলে পরে। রাধে রাধে হরিবল। বৈষ্ণব চিনিতে হইলে পরে আগে বৈষ্ণবের সঙ্গ করো,
সকল বদন থেকে হইতে কুবুল ছাড়িয়া দিয়া একবার হরি নামের ধ্বনি করো। দৈন্য স্বভাব নিজে ছোট হয়ে অন্যে দিবে মান, তবে তো পাইবে তুমি বৈষ্ণবের স্থান। সর্বত্র শিক্ষা দিবে মধুর হরিনাম, হরিনামেই পুরিবে সর্বমনস্কাম। দয়া এবং দৈন্য ভাব যাহার মধ্য নাই, কেমন করে হবে তুমি বৈষ্ণব গোসাই? কি হওয়া যাবে? দয়া থাকতে হবে, দৈন্য থাকতে হবে, সম্মান অন্যকে দান করতে হবে। এটা যদি থাকে কাহারও ললাটে, ভজন করিতে করিতে সে বৈষ্ণব হতে পারে। তাই বলছি ধীরে ধীরে শুনবেন দিয়া মন, সুর ছন্দে কিছু কথা করিব বর্ণন। গুরু ত্যাগ শাস্ত্রবিধি তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জরি 64 পৃষ্ঠায় রয়। বিদ্বান হইলেও শাস্ত্রজ্ঞ হইলেও তিনি গুরু হবার যোগ্য নয়। শাস্ত্রের সাথে বিদ্বানের সাথে গুরুর সাথে কোনো সম্পর্ক নাই। যিনি শাস্ত্র বাক্য পালন করে শুদ্ধভাবে চলিতে পারে, যে গুরু হয়ে একমাত্র শিষ্যের মঙ্গল সাধনা করিবার নিমিত্তে আত্মার মুক্তির পথ দেখায়, সেই তো সদ্গুরু চরাচরে হয়। তাই বলছি ধীরে ধীরে কিছু কথা করিব বর্ণন। আস্তে আস্তে বসে থাকবেন যত ভক্তগণ। পিছনেতে প্রসাদের ব্যবস্থা যে আছে, পাঠ শেষে সবাই কিন্তু প্রসাদ পাবে শেষে। তাই ধীরে ধীরে কিছু কথা করিব বর্ণন। এ কথাটা সমাজের কিন্তু আছে প্রয়োজন। একবারে পিছন থেকে কোনো কথা হবে না। এই মা উঠছো কেন? এই মা এখন উঠলে 2000 করে দিয়ে যাবা। সামনে থেকে না পিছন থেকে? এই পিছনে যাও, পিছন থেকে আসো, পিছন থেকে আসো। আমার কথাগুলো শুনতে চেষ্টা করো। একবারে পিছনে চলে যাও, পিছন থেকে আসবে। আর কেউ উঠবে না। এখন দক্ষিণে দেবেন না, কোনো আপত্তি নেই, কিন্তু উঠবে না, কথা শুনুন। ধীরে ধীরে এখন কিন্তু কিছু কথা বলি, ক্ষমা করে ভক্তগণে দিবেন চরণ ধুলি। মহাপ্রভু বলছে সনাতনে সই আমার খাই। সনাতন বলছে প্রভু শুয়ার কায়দা নাই। অমনি মহাপ্রভু দৌড়ে গিয়ে সনাতনীকে জড়াইয়ে ধরিল। হরি 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 বলে নাচিতে লাগিল। বলছে সনাতন বলি তোমার ঠাই, তোমার মতো ভক্ত পেয়ে আজ পবিত্র হলাম আমি তাই।
তাই সনাতনার মহাপ্রভু, সনাতন মহাপ্রভুর চরণে যে ধরে, বলছে প্রভু ক্ষমা করো সকল অপরাধ মোরে। দাঁড়াও বাবা, শেষবারে একটু একটা ডোজ দিয়ে যাই। আজকে আমি ঘরে ছিলাম, পায়রা একটা চিল্লাচিল্লি হয়েছে, চিল্লাচিল্লিটা হয়েছে, আমি ওইখানে বসা তো দেখলাম এই ক্যামেরা নিয়ে একটু চিল্লাচিল্লি হয়েছে না, এই হয়েছে নাকি? যারা আগে আসছেন হয়েছে? তা আমি অনুরোধ করব বাবারা, ওদেরও জায়গা একটু দিতে হবে। ডিজিটাল যুগ, ক্যামেরা না থাকলে আমাদের প্রচার ছিল না। ওই বিল্লমঙ্গল বাবারও পাইতেন না, গৌর গোবিন্দেরও পাইতেন না, গোপীনাথেরও পাইতেন না, দামোদরেরও পাইতেন না। ওই আমরা সীমাবদ্ধ ছিলাম। এই ওদের ইউটিউবের কারণে ভগবান আপনাদের কাছে চরণে আমাদের নিয়েছে। তো ওদেরকে একটু মার্জিত ভাষায়, কেউ ক্রোধ হওয়া যাবে না। আর তোমরাও ক্যামেরা নিয়ে যারা আসবা, তোমাদেরও ভাষা শালীনতা রাখবা, কারো সাথে যেন কোনো ক্রোধোদ্দেশ না হয়। আর যে বাবারাই আছেন, ক্যামেরায় যদি নাই থাকে তাহলে প্রচার হবে না, আর প্রচার না হলে সবার ঘরে তো আমরা যাইতে পারবো না। তো এই জন্য ওদেরও বসবার জায়গা দেবেন। আর আমাদের প্রচার, এই হরি কথাটাও প্রচার দেশ হতে দেশ দেশান্তরে চলে যাবে। এই জন্য এ নিয়ে বাকযুদ্ধ করে যদি কেউ কোনো ব্যথা এবং আমরা নিরানন্দ সৃষ্টি করব না, এটা আশা রাখি। এরপর থেকে যেন কোনো আসরে এরকম না হয়। আর একটা কথা বলছি যে রাধা দামোদর কুঞ্জের ওই গৃহে প্রবেশ উপলক্ষে আজকের হরিকথা, আপনারা তাদের জন্য একটু আশীর্বাদ করবেন। যে ক্ষিতীশবাবু এবং তার ছেলে প্রীতীশবাবু এবং তার ভাতৃদ্বয় এবং তার বোন, তার পুত্র কন্যা আদি সবাইকে নিয়ে যেন এই গৃহটায় সুখ শান্তিতে বসবাস করতে পারে এবং হরি পরায়ণতা হতে পারে এবং যেন হরি ভজন করে তার জীবনটা সাঙ্গ করতে পারে। আপনারা সকলে একটু এদের জন্য আশীর্বাদ করবেন। হরি বল, হরি বল। আর উঠা যাবে না, উঠছেন কেন? কি আজকে নৃত্য হবে? এত তাড়াতাড়ি খিচুড়ি হবে না, ভোকালগুলো বানান। তা আজকে আমাদের জানতে হবে, আজকে বকাবকি করলাম না। এরপরে বোধ হয় 23 তারিখ না কয় তারিখ? এই অসীম গাইনের বাড়ি কয় তারিখ? অসীম বাবা কি আসছে? গাইন মশাই আসছে নাকি? অসীম তো এখন আর হাতও তোলে না, আমি দেখিও না। তাই যদি এসে থাকে 23 তারিখ না, অগ্রাণের 23 তারিখ ফুলবাড়িতে আবার আপনাদের চরণ দর্শন করার জন্য যদি মহাপ্রভু আনে, সেদিন অন্য বিষয়ে আলোচনা রাখবো। কিন্তু আজকে আপনাদের অন্য বিষয়ে আলোচনা রাখলাম না, কারণ রাষ্ট্রীয় প্রভাব বেশি সুবিধাজনক নয়। আর সমস্ত সনাতনীরা ভগবানকে ডাকুন যেন প্রভু আমাদের যে দোষগুলো দিচ্ছে, এই দোষ কাটিয়ে যেন প্রভু তার ভক্ত তৈরি করে আমাদের জন্য সহ্য করার ক্ষমতা দেয়। আমরা যেন সহ্য করে এই বাংলার মাটিতে টিকে থাকতে পারি। জয় নিতাই। আজকে ভক্ত ভগবানের মিলন হয়ে গেল, প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বল। প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। এটা কোন জায়গা? জয় নিতাই গৌর হরি বল। কার্তিক মাসে 28, 29, 30 শ্রীমদ ভাগবত পাঠ। 28 তারিখ আছে সুন্দরানন্দ দাস সুজিত যশোর, 29 তারিখে আপনাদের দাস গোপীনাথ, আর 30 তারিখে গৌর গোবিন্দ দাস বরিশাল। এটা হচ্ছে উৎসবাঙ্গন শ্রীহরি প্রাঙ্গণ, দক্ষিণ গঙ্গারামপুর, পালপাড়া, খালিয়া। তাই কার্তিক মাসের 29 তারিখে এই হতভাগা আছে, কৃপা করে আপনারা যাবেন। জয় নিতাই, জয় গৌর হরি বল। এই 23শে অগ্রহায়ণ এই ফুলবাড়িতেই মাঠে না